হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজ হলো জন্মাষ্টমী, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমিও বাড়িতে পুজো দেবো, আমাদেরও গোপাল আছে। আর এই গোপালের পুজোটা প্রায় সকলের বাড়িতেই এখন হয়, কেন এখন কম বেশি সকলের বাড়িতেই গোপাল ঠাকুর আছে। তো আমার বাড়িতে সেম আছে, সকাল দিয়ে উপোসও আছি, আমি একাই করব, মা করবে না। তার মধ্যে আবার বেরোতে হয়েছে, আজকে এইসবে আসলাম। তো এখন দিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর সেরকম কোনো ভোগের আয়োজন করিনি, জাস্ট একটুখানি তোমার আমিতি, তারপর তালের বড়া, এই সবই লাড্ডু, এইগুলো, যে খিচুড়ি এই রকম কিছু করিনি। তো যাই হোক, আর তালের বড়াটা মামির বাড়িতে করছে, মামির বাড়িতে যেহেতু গোপাল আছে তো ভাবলাম মামির বাড়িতেই নিয়ে আসবো। মামি বললো তুই আমাদের বাড়ি থেকে নিয়ে যাস, তো সেই কারণে তালের বড়াটা মামির বাড়িতেই নেবো। আর সবথেকে ভালো জিনিস হলো আজকে এই জন্মাষ্টমীর দিন আমাদের একটা সুন্দর একটা জিনিস আসতে চলছে। এটা সবারই মানে আমাদের বাড়িতে সবারই প্রয়োজন, অনেকদিন ধরে আনবে তো আনা হচ্ছিল না, ফাইনালি আজকে আনা হচ্ছে। আজকের দিনটা ভালো ছিল, তো দিনটা ভালোর জন্য না, ঠিক আজকেই হলো যে আজকেই নিয়ে আসা হবে, এই আর কি। তার মধ্যে তো আমাদের রাস্তার অবস্থা খুব একটা ভালো না, জল জমে গেছে, জানি না কীভাবে গাড়ি ঢোকাবে। তো চলো কি আসবে না আসবে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ ওই যে আসছে ভ্যানে করে। আর সব থেকে দুঃখের বিষয় দেখবে আমাদের রাস্তার কি অবস্থা, এই দেখো জল, কিন্তু এই যে ভ্যানে করে আসছে, কি আসছে চলো দেখাবো। যে ওনারা অনেক কষ্ট করে কিন্তু নিয়ে আসছে, ঠাকুরাকুর করে যাতে ভালোভাবে আসে, কেন এত দামের জিনিস এত কিছু। আর আমাদের রাস্তাটা না খুবই খারাপ অবস্থা, দেখতে পাচ্ছ পুরো জল। তারপরে এটা যেহেতু কাঁচা রাস্তা, তো ওর জন্য আরও বেশি অসুবিধা। ওই যে আমার দাদাও কিন্তু আছে ওখানে, একটুখানি ওনাদের সাহায্য করছে, কেন ওনারা তো পারবে না, অনেকটাই ভারী, সেই কারণে। তো চলো এখন ঘরে নিয়ে আসি, একটু আমিও দেখি কিছু হেল্প করতে পারি কিনা। খুবই কষ্ট করে ফাইনালি ঘরের সামনে এই যে ভ্যান চলে এসছে, দেখতেই পাচ্ছ 2 ভ্যান পুরো লোড করা। আর এনাদের খুবই কষ্ট হয়েছিল আনতে, যেহেতু অনেকটা জল ছিল। আর এই যে আমাদের জিনিস কিন্তু উপরে তুলছে। তো এখানে আর দাঁড়িয়ে না থেকে আমার কাজগুলো আমি করে ফেলি, এনাদের কাজগুলো করতে থাকুক। আমি এখন যাব একটু মামা বাড়ির দিকে, কেননা ওখানেই আজকে তালের বড়াটা ভাজা হচ্ছে, তো ওখান দিয়ে আনতে যাব। তো এসে দেখছি বোন কিন্তু অনেক কাজ করে ফেলেছে, এদিকে বড়াও ভাজছে, আবার একদিকে ও পিঠেও ভাজছিল। তো আমাকে বললো পিঠেও ভাজছি যখন পিঠেও নিয়ে যাও প্লাস বড়া। তো আমি এমনি সচরাচর কিছু দিই না, জাস্ট বড়াটাই দিই। তো ও বললো বলে তাই পিঠেটাও একটু নিয়ে আসলাম। তারপর চলে আসলাম বাড়িতে। তোমাদের কি মানে দেখাবো কি এসছে। তো তার আগে দেখো গোপালকে একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এইদিকে কিন্তু ওনারা কাজ করছে। আমি আর ওইদিকে দাঁড়িয়েছিলাম না, কেন দাঁড়িয়ে থাকলে তো আবার এইদিকে লেট হয়ে যাবে, সে কারণে ভাবলাম যে ওনারা কাজ করুক, আমি এইদিকে আমার কাজটা করি। তো গোপাল মুছতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, কেননা অনেকটা ছোট জায়গা, বুঝতে পারছো আঙ্গুল অব্দিও যাচ্ছে না। আর এখানে এত পরিমাণে ধুলো পড়ে কি বলবো, তার মধ্যে সোনালি কালারের। আর দেখতে পাচ্ছ কেমন একটু কালো কালো হয়ে গেছে, এত জল দিয়ে সবসময় মোছা হয় তো সেই কারণে। কিন্তু গোপালটা কিন্তু বেশ চকচক করছে। আর এই গোপাল কি বলতো, আমার ইচ্ছে ছিল একটু বড় সাইজের হবে, মানে একটু জামা পরাতে পারবো, এরকম একটা ইচ্ছা থাকে গোপাল থাকলে দেখবে। কিন্তু দুঃখের বিষয় আমার এই গোপালকে আমি জামা পরাতেই পারি না, এতটা ছোট। আর 2 নম্বর হলো গিয়ে মানে গোপালটাকে না তুলতেই পারি না, ওটা জয়েন করা দোলনার সাথে। আর এই গোপালটা তো আমার মাকে দিয়েছিল মায়ের গুরুদেবের বাড়ি দিয়ে। আর যদি নিজেরা নিতাম, মানে নিজেরা যদি কিনতাম, হয়তো একটু বড় কিনতাম, যেটাকে একটু ভালোভাবে সাজাতে পারতাম। আমার তো খুব ভালো লাগে গোপালকে একটু চুল তারপরে গয়নাগাটি দিয়ে সাজাবো, তো সেটা তো হয় না। যাই হোক, যেই গোপাল আছে তাকেই ভালোভাবে একটুখানি যত্ন করে নিলাম। তারপর চলে আসলাম এই যে ফল কাটতে, 5 রকমের ফল নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমি কিন্তু ফল কাটা শুরুও করে দিয়েছি। আর এইখানে দেখো পেঁপেটা কাটছে। আর কি বলো তো, আজকে না রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আর আজকে আমি যখন এসেছি বাড়ি তখনই ফল কিনে নিয়ে এসেছি। আর সেই সময় ফোন করে বলছে আপনাদের মালও যাচ্ছে, মানে যেটা আসবে বললাম মানে এসে গেছে। তো ওই কারণে আরও একটু তাড়াহুড়া করতে হয়েছিল, তো সেইভাবে না দেখে শুনে ফল কিনতে পারিনি। তো ভেবেছিলাম কেমন হবে না হবে, কিন্তু না দেখছি ভালোই হয়েছে, পেঁপেটাও ভালো ছিল। তো যাই হোক, আর আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকমই, কেন এই জন্মাষ্টমীর দিন ফার্স্ট টাইম আমি কিন্তু ব্লগ চালু করেছিলাম। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, মানে সময়টা কিভাবে যে চলে যাচ্ছে কি বলবো। আর এদিকে দেখো আমার ফল কাটা পুরো কমপ্লিট।
পুরোটা একার হাতেই করছি, যেমন পারলাম অল্পর মধ্যে, মা তো করছে না সেই কারণে। আর এই যে, আর আমি কী বলো তো, গোপালের পুজো আমি একাই করি, আমার বেশ ভালোও লাগে। আর সত্যি কথা বলতে আমাদের সেরকম মানে এটা প্রতিষ্ঠা করা হয়নি গোপাল ঠাকুর, এটা মায়ের গুরুদেবের বাড়িতে যেহেতু দিয়েছিল সেই কারণে। কিন্তু যেহেতু এই যে গোপালের জন্মদিনের দিন সবাই যখন একটু গোপালকে খেতে দেয়, মনে হয় আমিও একটু দিই, এই আর কি। তো এই যে এখানে একটু তালের বড়া অল্প করেই, দেখতেই পাচ্ছ, বেশি আর আনিনি, অল্প করে মায়ের বাড়ি দিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটাও সাজিয়ে দিচ্ছি। আর এরকম সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে, দেখতেও কত সুন্দর লাগে, তাই না? তো চলো এখন তাহলে পুজোটা দিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। পুজো দেওয়া কিন্তু হয়েই গেছে, আর পাঁচালিও পড়েছিলাম, ওই গোপাল ঠাকুরের যে পাঁচালি সেটাই পড়লাম। তো পুজো দিয়ে তারপর প্রসাদ তুলে তারপর প্রসাদ নিয়ে যাব দিদার বাড়িতে, কারণ দিদাকে একটু প্রসাদ দিতে হবে, মামি বাড়িতেও দেবো, সেটাই হচ্ছে। পরোটা আর আলুর তরকারি সারাদিন আগে কিছু খাইনি, রাত্রে এটা। আর সকালবেলায় যেটা বললাম যে একটা জিনিস এসছে, এই যে আমাদের নতুন ডাইনিং টেবিল চলে এসছে। এতদিন এখানে ফাঁকা ছিল, নিচে বসে খেতাম, আজকে দিয়ে আমরা চেয়ারে বসে খাচ্ছি। এটাই হলো খুশির খবর আজকের দিনের জন্য।